হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর গত কিছুদিনের জন্য আমি খুবই সরি, কারণ আমি রেগুলার তোমাদের জন্য ভিডিও আপলোড করতে পারতেছি না। আর এর মেন একটা রিজন হলো আমি কিছু পার্সোনাল কাজের জন্য আমি অনেক ব্যস্ত থাকি, যার জন্য আমি ট্রেডগুলো নিতে পারতেছি না। তো এইখানে আমি যদি 2 মিনিট আগে এই মার্কেটে ঢুকতাম, আমার একটা অপরচুনিটি ছিল। এখানে আমার একটা ট্রেড ছিল, বাট আমরা এইমাত্র মার্কেটে ঢুকছি। আমি ঢোকার পরেই আই মিন ভিডিওটা অন করছি তোমাদের জন্য, যে একটা ভিডিও করি তোমাদের জন্য। তো আমি যদি আর 2টা মিনিট আগে যাইতাম, 2-3 মিনিট আগে যদি ব্রোকারে ঢুকতাম, তাহলে একটা অপরচুনিটি ছিল। তো এখানে আমার একটা ভালো ট্রেড ছিল, এটা উইন হইতো। তো যাই হোক, যেটা চলে গেছে ওইটাকে নিয়ে কেউ কখনো রিগ্রেট বা আফসোস করবা না। আর দেখো, আমি কিছুদিন যাবৎ খুবই কম ট্রেড নিতেছি। 24 তারিখে ট্রেড নিছি, তারপরে লাস্ট কত, হ্যাঁ 29 তারিখে আমি ট্রেড নিছি। আর আজকে হলো আমার 1 তারিখ, হ্যাঁ আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। তো দেখো, লাস্ট 3 দিন ট্রেড নিছি, প্রায় আমি 10 থেকে 12 দিনের মধ্যে মাত্র 3 দিন ট্রেড করছি। 24 তারিখ, 29 তারিখ, আর আজকে এখনও একটাও ট্রেড নিই নাই। আজকে 1 তারিখ আমাদের ফেব্রুয়ারি মাসের। তো এখনও আমি একটা ট্রেড নিই নাই। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি, দেখো আমাদের মাঝে অনেক আছে, 50% ট্রেডার আছে যাদের প্রথম ট্রেড সবসময় উইন হয়। তো আজকে আমি ওই কথাটা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই যে আমাদের প্রথম ট্রেডটা কেন উইন বেশি হয়। তো এইখানে আমি একটা ট্রেড, আচ্ছা এখানে ডাউন ট্রেন্ড আছে, তো এখানে আমি একটা ডাউনের ট্রেড নেব যদি মার্কেট আমাদের ফেভারে কাজ করে। আচ্ছা আমি এখানে ডাউনে একটা ট্রেড নিব। আচ্ছা ঠিক আছে, তো এইখানে আমি ডাউনে কেন ট্রেড নিছি আমি তোমাদের বলতেছি। দেখো, একটা ভালো একটা কিন্তু ডাউন ট্রেন্ড আছে, আমি জাস্ট ট্রেন্ডের পক্ষে একটা ট্রেড নিছি, সিম্পল। এখানে আমি কোনো কিছু দেখি নাই, জাস্ট এইখানে আমি ট্রেন্ডের পক্ষে একটা ট্রেড নিছি। আর মাঝে এর আগের যে একটা ক্যান্ডেল দেখতেছো, ওইটা একটা কিরোর ক্যান্ডেল দিছে, গ্রিন হয়েছে, অনেককে লস করাইছে ওইখানে। তো এর জন্য ভাবছি ওইটা যেহেতু লস করাইছে, তো এইটা একটা এমটিজি হিসেবে তাদেরকে উইন দেওয়ার কথা মার্কেট। তো যাই হোক, এটা আমাদের উইন। তো দেখো, আজকে 1 তারিখ ছিল, ফেব্রুয়ারি মাসের 1 তারিখের প্রথম ট্রেডটা আমাদের উইন। তো আমি জাস্ট আজকে এটা নিয়ে কথা বলবো যে আমাদের প্রথম ট্রেডটা কেন সবসময় বেশি উইন হয়ে থাকে, আর লাস্টের ট্রেডগুলো কেন বেশি লস হয়। তো আজকের এই ভিডিওটা যদি তুমি দেখো, আমি জাস্ট এটুকু বলতে পারি ভাই, তোমার লাইফের অনেক কিছু চেঞ্জ হইতে পারে তোমার ট্রেডিং লাইফে। তো আমাদের প্রথম ট্রেডটা কেন উইন হয় আমি এটা নিয়ে কথা বলতেছি যে আমরা যখন কোনো একটা দিন লস করি, আমরা তখন কি চিন্তা করি বলো তো? আমরা চিন্তা করি যে আচ্ছা লস কেন করলাম, এটা আমরা প্রথম চিন্তা করি প্রথম। তারপরে আমরা দেখি যে আমরা র্যান্ডমলি ট্রেড নিছি, একটা ট্রেড লস হয়েছে দেখি আমরা কি দ্বিতীয় ট্রেডে কি করছি, বেশি অ্যামাউন্টের ট্রেড রিস্ক নিয়ে ফেলছি, ওইটাও লস হয়েছে। দেখা গেলো তৃতীয় নম্বর ট্রেডে আমরা করি কি, সবই রাগের মাথায় সব ট্রেড নিয়ে নিই। আর তৃতীয় ট্রেডটা কি হয় দেখবা কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা তৃতীয় ট্রেডটা আমরা যেটা নিই, এটা আমাদের কোনো স্ট্র্যাটেজি অনুযায়ী থাকে না, নাই আমাদের লেভেল টেবিল ব্রেকআউট করে না, আমি জাস্ট মনে চাইছে ট্রেডটা নিয়ে নিয়ে একদম লস করে ফেলি। কিন্তু প্রথম ট্রেডটা কি হয় আমি বলছি, আমাদের প্রথম ট্রেডটা কিন্তু আমরা সব সময় আমাদের যেটা পার্সোনাল স্ট্র্যাটেজি বলো, কেউ নতুন একটা স্ট্র্যাটেজি খুঁজো বা যেটাই খুঁজো না কেন, আমরা প্রথম ট্রেডটা কিন্তু আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী নিই। এর জন্য আমাদের দেখবা কি 70 থেকে 80% ক্ষেত্রে আমাদের প্রথম ট্রেডটা উইন হয়ে থাকে। মনে করো তুমি 10 দিন ট্রেড নিছাও, তার তার মধ্যে দেখবা 6 থেকে 7 দিনই দেখবা কি তোমার প্রথম ট্রেডটা উইন হয়েছে। কিন্তু কি হয়, লাস্টের ট্রেডগুলা একটা লস হয়েছে বা একটা উইন হইলো, দুইটা লস হয়েছে। কিন্তু লাস্টের দিক কী করি আমরা, উল্টাপাল্টা ট্রেড নিয়ে একদম লস করে ক্যাপিটালকে জিরো করে ফেলি। তো আমাদের মেন প্রবলেমটা হলো আমরা লাস্টের ট্রেডগুলো আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী নিতে পারি না। সব থেকে মেন রিজন হলো এটাই যে প্রথম যে ট্রেডটা নিয়ে আমাদের মেন্টালি ভালো থাকে, কোনো লস থাকে না, ওইসব চিন্তা থাকে না। এর জন্য প্রথম ট্রেডটা আমরা দেখবা, প্রথম ট্রেডে কিন্তু আমরা অনেক ওয়েট করি, যখন আমাদের স্ট্র্যাটেজি আসে ঠিক তখনই ট্রেড নিই। কিন্তু দেখবা যখন তুমি 2টা বা 3টা ট্রেড লস করছো, তারপরে ট্রেড দেখবা কি, যখন তুমি পরপর 2টা লস করছো, তৃতীয় নম্বর ট্রেড দেখবা তুমি 2-1 মিনিটের মধ্যেই নিয়ে নিছো। মনে করবা কি, এই যে এটাই মনে হয় গ্রিনই হবে রে, গ্রিনে দিয়ে দিই, আমার লসটাকে রিকভারি হয়ে গেলে তারপরে আমি আবার ঠান্ডা মাথায় অনেকক্ষণ ওয়েট করে তারপরে আবার ভালো মতো ট্রেড নেব।
কিন্তু কি হয় যখন আমরা তাড়াহুড়া করি দেখবা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা ট্রেডগুলো নিতে পারি না, এর জন্য আমাদের লাস্টের ট্রেডগুলো লস হয়। আর প্রথম ট্রেড আমরা অনেক চিন্তা ভাবনা করে নিই, মাথা ঠান্ডা থাকে, রিল্যাক্স থাকে, ইমোশন কন্ট্রোল ঠিক থাকে, কারণ আমাদের কোনো লস হয়ে থাকে না তখন। এর জন্য আমরা কি করি, প্রথম ট্রেডটা ঠান্ডা মাথায় নিই, এর জন্য প্রথম ট্রেডটা আমাদের উইন হয় অনেক ক্ষেত্রে, আই মিন 80 থেকে 90% ক্ষেত্রে আমাদের উইন হয়ে থাকে। তো প্রথম ট্রেড আর লাস্ট ট্রেডের মধ্যে এইটুকুই ডিফারেন্স যে যখন আমাদের লস হয়ে থাকে তখন আমাদের ইমোশন নষ্ট হয়ে যায়। এর জন্য আমরা তাড়াহুড়া করি যে লসটাকে রিকভারি করতে হবে, তারপরে চিন্তা করি যে লস রিকভারি হইলে তারপরে আমি মাথা ঠান্ডা করে আস্তে আস্তে ট্রেড নিব। কিন্তু কি হয় যে আমরা ওই তাড়াহুড়া যখন করি আমাদের স্ট্র্যাটেজিটা নষ্ট হয়ে যায় বা আমাদের ইমোশন নষ্ট হয়ে যায়। দেখা গেল মাইনাসের 3 নম্বর ট্রেডটা দেখা গেলো তোমার লস হয়ে গেল, তখন কি করবা, 4 নম্বর ট্রেডে দেখবা তুমি তোমার ফুল ক্যাপিটাল লাগাই দিছো যে হয় 3 নম্বর ট্রেডও লস হয়েছে, আমরা ওই চতুর্থ নাম্বার যে ট্রেডটা নিবা ওইটা আমি গ্যারান্টিতে বলতেছি তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী থাকবে না, তোমার যে রুলস থাকবে ওইটার মধ্যে থাকবে না, বা তোমার যে মানি ম্যানেজমেন্ট থাকবে যে আমার 3টা লস এলে চতুর্থ নম্বরে আমি কত ডলার ট্রেড নেওয়ার প্ল্যান ছিল দেখবা তুমি ওইটা ফলো করো নাই। এর জন্য আমরা কি করি, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ভুল ইমোশন কন্ট্রোলের জন্য, যে ইমোশন যখন নষ্ট হয়ে যায়, মানি ম্যানেজমেন্ট যখন ঠিক না থাকে তখন আমরা ক্যাপিটালকে জিরো করে ফেলি। তো আমি সবাইকে বলবো যে তুমি তোমার প্রথম ট্রেডটা যেমন নিবা তোমার লাস্টের ট্রেডটা ঠিক তেমনই নিবা, যে তোমার যে রুলসের মধ্যে থাকবে, যে আমি যদি প্রতিদিন 5টা ট্রেড নিই আমার 5টা ট্রেডই আমার রুলসের মধ্যে থাকবে, আমি নিজেরে যেটা প্রমিস করছি যে আমি এই লেভেল ব্রেকআউট হইলে এইখানে ট্রেড নেব, ঠিক ওইখানেই। তুমি যদি বলো আমার ক্যান্ডেলের অর্ধেক ব্রেকআউট হইলে আমি তারপর ট্রেড নেব, যখন ক্যান্ডেলের অর্ধেক ব্রেকআউট হবে ঠিক তখনই নেবা। উইক বের হয়েছে তখন ট্রেড নিয়ে নেবা, যে না ক্যান্ডেল তো বের হয় না, উইক বের হয়েছে তো কী হয়েছে নিয়ে নিই, উইক তো বের হয়েছে। এমন না যে ক্যান্ডেলের অর্ধেক বেরোবে আমি ট্রেড নিব, মাথা চিন্তা ভাবনা ঠিক এমনই রাখবা যে আমার ক্যান্ডেলের অর্ধেক বের হয়ে গেছে ঠিক তখন নিব, উইক বের হয়েছে তাই কী হয়েছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। এমন চিন্তা ভাবনা রাখলে তুমি ট্রেডিংয়ে আসলে কিছু করতে পারবা। আর আমি সবাইরে বলবো ভাই, প্রতিদিন কেউ কখনো ট্রেড করবা না, সপ্তাহে 3 দিন করো, 4 দিন করো, এইটা তোমার ট্রেডিং লাইফটাকে আসলে অনেক ভালো করে দেবে। কি তোমার ইমোশনটা ভালো থাকবে আর তুমি একটা নেশার মধ্যে চলে যাবে না। ট্রেডিং ভাই আসলে অনেক খারাপ একটা নেশার মতো। তো দেখো আমি খুবই কম ট্রেড নিই, তোমরা দেখো আমি যেই দিনই ট্রেড নিই, তো এটা যদি ব্রেকআউট করে আমি এখানে একটা ট্রেড নেব। আচ্ছা আচ্ছা, আমরা ওয়েট করি, যদি এখানে আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করে তাহলে আমরা একটা ট্রেড নেব, আর যদি না করে ব্রেকআউট আমি ট্রেড নিব না। যতই উইক আমাদের যদি উইকও ব্রেকআউট করে তার সমস্যা নাই, কারণ উইকে বের করলে আমি ট্রেড নিব না, আমার ফিক্সড। আচ্ছা ঠিক আছে, ব্রেকআউট হইতেছে। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা এই যে দেখো, এই যে বলতে না বলতে তোমাদের একটা দেখো লাইভ একটা আমি একটা জিনিস দেখাই, যে আমাদের কি ছিল যে এটাকে ব্রেকআউট করলে, ক্যান্ডেল ব্রেকআউট করলে আমরা একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড নিব, এটা ছিল চিন্তা। কিন্তু এখানে কি হয়েছে, প্রথমেই কিন্তু ক্যান্ডেল ব্রেকআউট হয়েছে, পরে কি হয়েছে এখানে উইক, উইক পরে উইক দিয়ে সেরা ওটাকে নিচে আমাদের লেভেলের কি নিচে চলে গেছে। তো এখন আমাদের মাঝে অনেক সময় হয় কি, ইমোশন কন্ট্রোল যখন ঠিক না থাকে, যে উইক তো ব্রেকআউট করছি, আমরা একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড নিয়ে নিই, এই যে ব্রেকআউট করছে মনে হয় একটা ট্রেড নিয়ে নিই, এই মনে হয় টানতে হবে না। আমি বলছি আমার লেভেলটাকে একটা ক্যান্ডেল ব্রেকআউট করলে আমি দেন ওইখানে একটা ট্রেড নেব। এই যে এখন দ্বিতীয় ক্যান্ডেলটা এই যে আবার ব্রেকআউট হইতেছে, এখন আমি নেব। চিন্তা থাকতে হবে এমন যে আমি যেটা বলবো ওইটাই আমি করব, দ্বিতীয় আমি কোনো কাজ করব না, এমন চিন্তা থাকলে তারপর নেবা। তো এখানে আমি একটা ট্রেড নেব আপের জন্য, ক্যান্ডেলটা শেষ হলে। আচ্ছা ঠিক আছে ওকে, যাই হোক এখানে একটা উইক দিছে দেখো, সরি উইক বলছি, এখানে একটা গ্যাপ আপ দিছে, সরি উইক বলে ফেলছি। তো গ্যাপ আপ দিছে, তারপরও ক্যান্ডেলটা আমাদের ফেভারেই যাইতেছে, কারণ যেহেতু একটা লেভেল ব্রেকআউট হয়েছে, তো রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড হবে। তো এটা আমাদের আজকে দ্বিতীয় নম্বর ট্রেড চলতেছে, তো ট্রেডটা আমাদের পক্ষে আছে, অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল হইতেছে। ওকে ওকে ওকে, তো দেখো 1 ফেব্রুয়ারির আজকের আমার দ্বিতীয় ট্রেড রানিং, তো দ্বিতীয়টাও উইন হইতেছে।
আচ্ছা সরি, তখন আমার ওই যে ভিডিওটা অফ হয়ে গেছিলো, যার জন্য আমি তোমাদের ক্যান্ডেলের ক্লোজটা দেখাইতে পারিনি। তো এখানে দেখো আমাদের দ্বিতীয় নাম্বার যে ট্রেডটা ছিল ওইটা উইন হয়েছে। আচ্ছা আমি ডিটেলসে দেখাই দিচ্ছি তোমাদের। তো এখন আমি বলছি আমার ভিডিও কেন অফ হয়েছিল। আসলে আমি ব্র্যান্ডিক্যাম একটা রেকর্ডার আছে, তো ওইটা দিয়ে আমি রেকর্ড করি তোমাদের। তো ওইটা হয়েছে কি 10 মিনিটের একটা ফ্রি ভার্সন, যে 10 মিনিট হইলে পরে অটোমেটিকলি ওইটা বন্ধ হয়ে যায়। যারা রেকর্ড করো তারা হয়তো জানো। তো আমি তোমাদের ফ্রি ভার্সন দিয়ে ওইটা রেকর্ড করে তোমাদের দেখাই সবসময়। তো দেখো আমরা এই ক্যান্ডেলের ট্রেড নিছিলাম, যে গ্যাপ আপ হয়েছিল ভালো একটা, কি বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়ে আমাদের ট্রেডটা উইন দিছিল। আমি পরে জাস্ট ভিডিওটা এর জন্যই করলাম যে তোমরা যাতে আবার মনে না করো ভাই ভিডিও এডিট করছেন, এই করছেন, ওই করছেন। আর আমি যেহেতু ফ্রিতে ভাই একটা কাজ হইতেছে, এর জন্য আমি আর টাকা খরচ কেন করব। তো ভালো থাকবা সবাই। আর আমি সবাইরে বলবো ভাই অনেক ভেবে চিন্তে ট্রেডিং আসবা, ট্রেডিং অনেক রিস্কি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টেক কেয়ার।